of Allah, the most gracious, the most merciful. All praise be to Allah, the Master of the world, the most gracious, the most merciful, Master of the day of judgment. You alone we worship, and you alone we ask for help. Show us to the right path, the path of those whom you have favored, not the path of those who have gone astray. চমৎকার। Thank you, ma'am. আচ্ছা, সবাই তো ওই যে আরবিতে শিখে কোরআন তেলাওয়াত আরবিতে পড়ে, তুমি ইংরেজিটা বেছে নিলে কেন? আসলে আমি যেহেতু ইংলিশটা চর্চা করছি, তো সেটার জন্যই মানে আমি চাচ্ছি যে সবকিছুই যাতে ইংলিশে করা যায়, সেজন্য। আচ্ছা, আমাদের টিচাররা এটা শিখিয়েছেন। আচ্ছা, মানে বাবা মা তারাও কি উৎসাহ দেয়? হ্যাঁ, বাবা মারাও এটার প্রতি অনেক উৎসাহ দেয় আমাদের। এই যে তোমার কেমন লাগে যে তুমি একটা চরের মতো একটা জায়গায় থাকো, একটা দুর্গম চর আমরা বলতে পারি, যেখানে যোগাযোগ ব্যবস্থা মানে কি একদম নৌকায় করে যেতে হয়, তারপরে ঘোড়ার গাড়িতে, মানে খুবই কষ্টকর যাতায়াত, এরকম একটা জায়গায় থেকে তুমি যে যে সুন্দর করে ইংরেজি বলতে পারো, চরের সবাই জানে তোমার এই কথা? হ্যাঁ, মানে সবাই তো তার ছেলেমেয়েদেরকে পড়ায়, তো তারাও জানে যে এটা কি আমরা করি স্কুলে। রওশনারা, ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস ট্রি? নো, প্লিজ টেল মি। ও, দিস নেম ইজ পাপায়া ট্রি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ট্রি? ব্যানানা। ওহ, গুড, থ্যাংক ইউ। ডিক্রির চরের মেয়ে রোমানা, আমরা একটু আগে দেখছিলাম ওর ছোট বোনকে ইংরেজি শেখাচ্ছিল। রোমানা, তোমার ইংরেজি বলতে কেমন লাগে? অনেক ভালো লাগে। কোথায় শিখছো তুমি ইংরেজি? আসলে এটা তো আমরা আগে পারতাম না, তো আমাদের স্কুলের টিচাররাই প্রথমে বলছিল যে তোমরা ইংলিশ শিখলে তোমরা কি কি করতে পারবে, কি কি উপকারিতা পাবে ইংলিশ শেখার মাধ্যমে। তো তখনই আমাদের হেড টিচার উনি উদ্যোগ নেন যে আমাদের জন্য একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যারেঞ্জ করবেন। সেখানে আমাদের প্রত্যেক দিনই কিছু কিছু মানে ওয়ার্ড শেখাবেন, কীভাবে ইংলিশ বলতে হয়, কনভারসেশন করতে হয়, সেগুলো শেখাবেন। তো এভাবেই মানে এখনও সেটা চলমান আছে। তোমাদের টিচারের নাম কি? জনাব শাহিন মোল্লা। আর তোমাদের স্কুলের নাম? মোতালেব হোসেন হাই স্কুল, ডিক্রির চরে। ডিগ্রির চর। কি পড়ো তুমি? আমি মোতালেব হোসেন হাই স্কুল থেকে 2025 সালে এসএসসি পরীক্ষা, মানে এই বছরই তুমি এসএসসি পরীক্ষা দিছো? হ্যাঁ। আশা করি তোমার রেজাল্ট অনেক ভালো হবে। তোমাদের স্কুলে এরকম তোমাদের মতো কতজন এরকম ইংরেজি জানে? মানে আমাদের স্কুলে সবাইকেই তো এটা শেখানো হয়, তো সবাই কম বেশি পারে। সবাই কম বেশি পারে। আচ্ছা, এই যে তুমি যে এত সুন্দর ইংরেজি বলো, এতে কি তোমার কোনো লাভ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। মানে সবার সাথে মানে মিশতে গেলে তো এটা লাগে। তো আপনাদের সাথে যেমন কথা বলতে পারতেছি, একটু ইংলিশ ব্যবহার করতে পারতেছি, ইন্টারনেট ব্যবহারের সময়ও ইংলিশ প্রয়োজন, ফোন ব্যবহারের সময়, কম্পিউটার ব্যবহারের সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে ইংলিশ প্রয়োজন। তো এটা শিখে আমি অনেক উপকৃত হচ্ছি। এই ইংরেজি শিখে তোমার পড়াশোনায় কোনো কাজে লেগেছে? অফকোর্স, ইংলিশ শেখার মাধ্যমে আমি মানে ইংলিশ সাবজেক্টটা ভালো পারি। তারপর ইংলিশ শেখার মাধ্যমে আমি ইংলিশের বিভিন্ন বই পড়তে পারতেছি, মানে ভালোভাবে পড়তে পারছি। তারপর বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে জানছি। কম্পিউটার যখন ব্যবহার করতে হয় তখনও মানে ইংলিশে বিভিন্ন টপিক আসে, সেগুলোও পড়তে পারছি। ইমেলটা লিখতে পারছি ইংলিশে। এইসব ক্ষেত্রেও আমি অনেক উপকৃত হচ্ছি ইংলিশ শিখে। এই যে ইংরেজি শিখে কি তোমার সাহস বেড়েছে না কমেছে? অনেকটা বেড়ে গেছে। তাই? এখন ভয় পেতাম যে মানে যারা ইংলিশ বলতে পারে ভালোভাবে তাদের সামনে যে কিভাবে কথা বলবো, তারা যখন আমার সাথে কথা বলবে তখন আমি কিভাবে উত্তর দেব। তো এটা শেখার মাধ্যমে আমি তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারছি, তাদের সাথে ভালোভাবে কনভারসেশন করতে পারছি, এগুলোই। মানে তুমি তো চরের একটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিলা, হ্যাঁ, তারপর পরীক্ষার রেজাল্টের পরে তো তুমি আর চরে পড়াশোনার তোমার আর কোনো সুযোগ নাই। তারপরে কোথায় যাবা, কোথায় পড়বা চিন্তা করছো? ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে চাই। আর ভবিষ্যতে কি হতে চাও? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই এবং ইংলিশে অনেক ভালোভাবে দক্ষতা অর্জন করতে চাই। আচ্ছা রোমানা, এই যে তুমি এত ভালো ইংরেজি বলো, আমরাও তোমার ইংরেজি শুনলাম, তোমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কি খুব গর্ব করে তোমাকে নিয়ে? হ্যাঁ, বলে তো, ওদের সাথেও মানে কথা বলতে পারি ইংলিশে। তোমার বন্ধুরাও ইংলিশে কথা বলে? হ্যাঁ, আমরা আসলে ক্লাসের বিভিন্ন মানে টিফিন টাইমে যখন আমরা ফ্রি থাকি তখন আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করি। নিজেদের মধ্যে তোমরা ইংরেজিতে কথা বলো? ইংলিশে ঝগড়াও করো? তুমি কি আমার সঙ্গে ইংরেজিতে ঝগড়া করবা? আচ্ছা রোমানা, এখন তোমার কেমন লাগে বলো তো?
আমার অনেক ভালো লাগে ইংলিশটা, মানে শিখছি তো অনেক ভালো লাগছে ইংলিশ শিখে। বাবা মা, তোমার দাদা দাদি, মানে এরা কি বলে এই ব্যাপারে যে তুমি এত ভালো ইংরেজি বলো? তারাও কি খুব গর্ব করে তোমাকে হ্যাঁ, নিয়ে? মানে বলে তো যে তোমার ছোট বোনকেও শিখাবা ইংলিশ কিভাবে বলতে হয়, তো আরো শিখবা, আরো ভালো করতে চেষ্টা করবা, এগুলোই মানে উৎসাহিত করে আমাকে অনেক। নতুন ভাষা শেখা মানেই জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হওয়া। এরকম দুর্গম চরের মেয়ে রোমানার ইংরেজি বলা দেখে আমরা মুগ্ধ হলাম।